থেকে অনেক ভালো। কি বন্ধুরা, সেই চলে আসলো 5টা দিন। বাতাসে কি সুন্দর এই গন্ধ, তাই না? পুজোর গন্ধ। কি সুন্দর আওয়াজ শোনাচ্ছে কানে, ঢাকের আওয়াজ। সেই 5টা দিন যার জন্য এই বাঙালি অর্থাৎ আমরা পুরো 360টা দিন পুরো অঘরে অপেক্ষা করে থাকি কবে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5টা দিন আসবে। আনন্দের আর শেষ থাকে না। এই 5টা দিনে তোমরাও খুশি, আমিও খুশি। তোমাদেরও যেই আনন্দ, আমারও সেই আনন্দ। হয়তো একটুখানি কম, আমার তো আর গার্লফ্রেন্ড নেই। সেই হুল্লোড়, সেই মজা, সেই আড্ডা, সেই রহস্য, ঠিক রহস্য রহস্য অনেক রহস্য। এই সেই একসাথে হাত ধরে ধরে ঘোরা, আর নাহলে সেই বাইকে করে বেজায় মস্তি, সেই রাস্তায় হেঁটে হেঁটে বন্ধুদের সাথে ঠাকুর দেখা, সেই বাড়িতে বসে থাকা, মনে অশান্তি। কেন? ঠাকুর 5টা দিন দিয়েছে তোমাকে বাঙালি হওয়ার জন্য, তাহলে সেটাকে তুমি ভালোভাবে ভালোভাবে ভালোবেসে কাটাও। কেন অন্যের জন্য এরকম করে থাকতে হবে? কিন্তু আমি যেহেতু একটা ছেলে, তাই জন্য ছেলেদের এই কিছু কিছু ব্যাপার নিয়ে কথা বলা আমার অভ্যেস, তোমরা জানো। আরেকটা কথা, অনেকদিন পরে ভিডিও আনছি বলে ভুলে যাওনি তো তোমরা কেউ? জানি, বলুনি, এতটাই চার্মিং আমি। এই সমস্ত মানে মজার মুহূর্তকে গড়ে তুলতে যে কতটা ছেলেদের ব্রেন ওয়াশ, ব্রেন প্ল্যানিং, এই প্ল্যানিং ওই প্ল্যানিং, এর সাথে ওই ওর সাথে ওই করতে হয়, তা হয়তো ছেলেদের ছাড়া ছেলেদের বাবারাও কি ভগবানও হয়তো জানে না। বলতে নেই, মা দুর্গা হয়তো জানতে পারে, কারণ উনি তো আনে। তা ছেলেদের যা যা প্ল্যানিং, যেহেতু আমি একটা ছেলে, সবগুলো না হলেও কিছু কিছু তো জানি, আর কিছু কিছু নিজেদের বন্ধুদের থেকেও জানি। তোমাদের কাছে ভালো আজকে একটু শেয়ার করি, তাই জন্য চলে আসলাম তোমাদের সাথে তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বয় 012 নিয়ে। হ্যাঁ, তা যেটা বলছিলাম, ছেলেদের যেই প্রবলেম গুলো হয়, প্রবলেম নাম্বার 1, বাবার থেকে পারমিশন নেওয়া। বাবা, 90% মৃত্যু এখানেই হয়ে যায় ছেলেদের। কারণ কি, বাবার থেকে কি বলে পারমিশন নেবো? বাবার মানে বন্ধুদের সাথে তাও হলে হয়, যদি গার্লফ্রেন্ডের সাথে যাওয়ার জন্য বাবার থেকে পারমিশন নিতে হয়, তাহলে সে বন্ধুদের নামে দোষ চাপেই নিয়ে যেতে হয় মানে গার্লফ্রেন্ডকে। বাবা আবার এরকম ভাবে প্রশ্ন করে যে, তুই 4-5 দিন ধরে শুধু বন্ধুদের সাথেই করবি? এত ভালো ছেলে তো তুই না, কি হলো? আচ্ছা, বাবার বিষয়টা না আমি পরে আলোচনা করা হবে। সেকেন্ড হলো বন্ধুদের সাথে তাল মিলিয়ে প্ল্যানিং করা। বন্ধু, আজকে নর্থে যাবি? না রে, আজকে সাউথে যাব। এই চল না, এদিন মটন বিরিয়ানি খাবো। না রে, আমি অষ্টমী বলে আজকে নিরামিষ খাবো, আমি আজকে কিছু খাবো না। এই চল না, দশমীর দিন একটুখানি কল্যাণী যাবো। এই না না না, দশমীর দিন আমরা শ্রীভূমি যাবো, ওই দিন ওখানে ভালো হবে, লাস্টের দিন তো। কি না প্ল্যানিং! বন্ধুদেরটাও হবে, তারপরে আসে আমাদের সবার প্রিয় গার্লফ্রেন্ড। সত্যি বলতে তো আমার নেই, এই জন্য আমার প্রিয় না, তোমাদের কথা বললাম। হ্যাশট্যাগ ছেলে। হ্যাঁ, এই প্রবলেমটা আমার জীবনে অন্তত নেই, তোমাদের জীবনে আছে, তাই জন্য তো বললাম। গার্লফ্রেন্ডের সাথে তা মানে প্ল্যানিং করা, গার্লফ্রেন্ড ভাবে যে এই আর কি, এ তো জাস্ট জামা কাপড় পরবে আর আমার সাথে চলে যাবে হাত ধরে ধরে, আর সেই হাই হিল পরে হাঁটা, তারপরে মানে মেকআপ করা 10 কিলোর, তারপরে একটা ড্রেস পরা, বাড়ির থেকে পারমিশন নেওয়া, বাড়িতে লেট করে ঢোকার জন্য মানে বাহানা খোঁজা, অনেক প্রবলেম ওদের জীবনে। কিন্তু ওরা কি জানে আমাদের জীবনের প্রবলেমটা কোথায়? চলো গার্লফ্রেন্ড নিয়ে আলোচনা করা হবে। আরেকটা মেন বিষয়, না মেন বিষয় বলতে এটা তোমাদের কারোর জীবনে হয় না, এটা হয়, আচ্ছা পরে আলোচনা করবে নিয়ে। চলো এই নিয়ে একটা আজকে একটা মজার গল্প করা যায়। আসছে অনেক নাটক এই 5 দিনের 5টা ঘটনা নিয়ে আসছে, মজার নাটক আসছে, মজার কীর্তি। দেখো, আমিও আছি, তুমিও আছো, তোমাদের সবার ইউটিউব চ্যানেল, সবার প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বয়েজ 012 তে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, চলো আজকের পর্বের প্রথম এপিসোডটাকে সামনে আনা যাক। বাবার থেকে পারমিশন, দেখা যাক কি হয়। হ্যালো, পুজোর প্ল্যানিং হচ্ছে, তুই কি তোর পারমিশন নিয়েছিস বাবার কাছ থেকে? দেখো, এইসব বাচ্চাদের মতো কথা না আমার সাথে বলবি না,
আমরা বাবার থেকে কোনো পারমিশন নিই না। আমরা যেটা করি সেটা হলো বাবাকে ইনফর্ম করা। হ্যাঁ, আমরা আমাদের মর্জির মালিক, আমাদের যেটা কথা হয় সেটার উপরে বাড়ির কেউ কোনো কথা বলতে পারে না। আমরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, যদিও বাবার টাকায় চলি, তাই কি? বাট তাও বলা যায়, দেখালো যেতে দিল না। দেখ আমি, আচ্ছা ঠিক আছে বেশি না, আমি তোকে আর 5 মিনিট পরে ফোন করছি। আমি তোকে জানিয়ে দিচ্ছি যে আমি আমার বাবাকে ইনফর্ম করে দিয়েছি পুজো কোথায় ঘুরতে যাচ্ছি। ওকে 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 ওকে। কি ভেবেছে আমাকে, দেখা যাক। বাবা আসলে সামনেই তো পুজো আসছে, আমার না তোমার কাছে বিনীত নিবেদন আছে। আমার কিছু জিনিস চাই। ও হ্যাঁ, তোর মাকে আমি 50 টাকা দিয়ে দিয়েছি, একটা প্যান্ট কিনে দেবে, যা ভালো দেখিস। না 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 না, আমার প্যান্ট চাই না, আমার অন্য কিছু চাই। আরে অনুরাধ, তোমার ছেলের শুধু প্যান্ট হবে না, এর একটা জাঙ্গিয়াও কিনে দিয়ে তোর সাথে। তোমার ছেলে তুমি কিনে দাও, আমার কাছে টাকা নেই। আমার ছেলে গুণ তো সব তোমার মতো রয়েছে, এই চাই ওই চাই, আমার পকেট মানি করে ফাঁকা করে দিল। যার স্যালারি পাই তার 90% এরা রাখে বাড়ির কাজে, কি লাগে। কি বললো আরেকবার বলো? আই লাভ ইউ টু। আমার এদিকে ফেটে পড়ে রয়েছে মিয়া বিবি, এদিকে রোমান্টিক কথা বলছে। আমার বন্ধুরা আমাকে ঠিক কথাই বলতো যে আমি ভুল করে জন্মে গেছি। তুই যে বলছিলি তোর মাকে আমি বলে দিয়েছি যা প্যান্টের সাথে জাঙ্গিয়া দিয়ে দেবে। বাবা আমার অন্য কিছু লাগবে, শুনে না একটু ঠিক করে। কি? আমার কাছে টাকা নেই, মা ছেলেতে মিলে আমার পুরো পিছন ফাটিয়ে দিচ্ছে টাকা 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 করে। না না, আমি তোমার টাকা কেন খরচ করাবো? আমি বললাম না তুমি আমার কাছে সেই ভগবানের মতো লোক। আমি দেওয়ালে তোমার ফটোটা নিয়ে রেখেছি, সত্যি কথা। মা নেই এত টাকা, ছেলের আবার প্যান্টে তার সাথে জাঙ্গিও লাগবে। বাবা আমার না আসলে একটু নেই। ওরে আমার সোনা ছেলে, তোর এত জোরে পায়খানা পেয়েছে, তা তুই এখানে বসে রয়েছিস কেন? আমার থেকে পারমিশন নিবি? মানি যে আমি এত একটা বড় সড়ো লোক, তাই কি হয়েছে? যা এইভাবে বসে থাকতে নেই। সোনা বললো বাবা ফ্র্যাঙ্কলি মুডে আছে। বাবা আমি না পুজোয় বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাই। আমি জানতাম এরকম কিছু একটা ব্যাপার আছে, তাহলে এত সহজে তো হবে না। আখের রস আর পেয়েছি আমার। বাবু তুই যা, তুই ঘুরতে যা। আমি ঠিক শুনলাম? তুই কি বললে? অত কোশ্চেন না, আমি যেতে বলেছি তোকে, যেখানে খুশি যা, যার সাথে যা, কিন্তু যা। আমি আমার বাবার মতো না। হ্যাঁ তুই যা, তুই ঘুরবি, তুই তোর জীবনটাকে এনজয় করবি, যা। আমি যাব? হাও? আমি কেন বললে, মানে কিভাবে বললে, কি করে বললে? সত্যি বলো তো, এটা সেই দার্জিলিং ট্রিপের মতো না তো? তুমি পরে আবার বেলদি মারতে আসবে? সত্যি করে বলো তো কি হয়েছে, মানে কেন তুমি এত সহজে মেনে গেলে? আমার বিশ্বাস হচ্ছে না। সে একটা বড়সড় একটা ঘটনা ছিল যখন আমি তোর বয়সে ছিলাম। তুমি একটু বলো প্লিজ। তাহলে শোন আর কি করবি। পিতাশ্রী পিতাশ্রী পিতাশ্রী। শালা বুড়ো কানা মানা হয়ে গেল নাকি? আমার পূজনীয় পিতাশ্রী। বেশি করে পিতাশ্রী বলে মাতাশ্রী হয়ে যাবো না, তাই যেটা বলবি তাড়াতাড়ি বল। আসলে বাবা আসলে বাবা অন্য বাড়ির বউ হতে যাচ্ছিস নাকি যে এত লজ্জা পাচ্ছিস? আসলে বাবা আমি আসলে ফাটিয়ে লাল করে দেবো তুই আরেকবার লজ্জা পেয়েছিস। বাবা আমি না পুজোয় 5 টাকা দিয়েছি, আবার কি
আমি না আসলে বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাই, তাও আমি না পুজোতে বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাই। তুমি এই জন্য তোমার কাছে আমার আবেদন জানাতে এসেছি। আচ্ছা, এবার এটা বল যে বান্ধবী কয়টা যাচ্ছে? একটাও না? কি? না 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 না, একটাও না, একটাও বান্ধবী না? সত্যি কথাটা বলতো। আসলে একটা। আচ্ছা, আর বন্ধু? একটাও না। একটাও না, একটাও না। জানতাম, আমি খুব ভালো করে জানতাম। আচ্ছা, মানে এটা তো সে প্রিয়তম ব্যাপার হয়ে যাচ্ছে। তা কি খাওয়াবি ঠিক বান্ধবীকে? আখের রস আর 2 টাকার পেপসি। আখের রস আর পেপসি। আচ্ছা, একটুখানি ওই উবুর হয়ে একটুখানি ঘুরে দাঁড়াও দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, উবুর হয়ে দাঁড়াবো। দাঁড়া, আমি যাচ্ছি, তাহলে যেতে দেবে তো? আখের রস আর পেপসি, আখের রস আর পেপসি, আখের রস আর পেপসি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। বাবা আমাকে যেতে দেবে, কি মজা! আখের রস আর পেপসি আমার কোথাও ঘোরাবে না। যা বাড়ি গিয়ে বস। যেই মেয়ের সাথে দেখে বিয়ে দেবো সেই মেয়ের সাথেই বিয়ে হবে তোর। যা। চলো চলো চলো, যাও ঘুরতে যাও। এই 5 দিন আমি তোমাকে বাড়িতে না দেখি আর। যাও যাও যাও। এ বাবার থেকে পারমিশন নিল, পারমিশনের থেকে নিজের বাবারে নিল। আমরা জানতে গিয়েছিলাম ছেলেটা কিভাবে পারমিশন নিল। এবার বাবা দেখিয়ে দিল যে কি করে বাবা তারে পারমিশনটা দিল। মানে কথাটা হলো, আমি আনতে গিয়েছি কলা, না দোকানদার আমার কাছে কলা দিয়েছে, কারণ আমি দোকানদারের দোকানে গিয়েছি। জানি কমপ্লিকেটেড, কিন্তু তাও এইরকমই হয়েছে। কি জানি কি মাথায় কি প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলুন আজকে সেকেন্ড পর্ব শুরু করা যাক, অর্থাৎ বন্ধুদের সাথে তাল মিলিয়ে প্ল্যানিং করা। দেখি আমাদের হিরো এখানে কি করে। এই কেউ হিরো বললাম আবার উল্টাল্টা বলবেন না, নিজের ভিডিও তো, হিরো তো বলতেই হয়, সাথে গিটারও আছে। হ্যালো হ্যালো বেবি। কি করো? শোন, তোর যদি পুজো নিয়ে কোনো কথা থাকে তাহলে প্লিজ বলিস, আমার কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে। দেখতেই পাচ্ছি তোর বাড়িতেই আছি আমি। আমার ঘরে এসছো না? এইটুকুনিতে ফোন করার কি মানে? জাস্ট ফর ফন, নাথিং এলস। দেখ বন্ধু, আমার বাড়ি থেকে পারমিশন দিচ্ছে না। কি করে যাবো বল তোদের সাথে দুর্গা পুজোয়? এ ভাট বকবি না, অডিয়েন্স সাক্ষী আছে, যেহেতু মানে তোর বাবা তোকে কিভাবে পারমিশন দিয়েছে। আরে বাবা দিচ্ছে কিন্তু মা দিচ্ছে না। গার্জেন কি একজন নাকি বাড়িতে? 2জন আছে। আন্টি? আন্টি তোর থেকে বেশি আমারে ভালোবাসি কেন, হয় না? হয়ে যাবে, দিয়ে যাবে। আমি কথা বলবো আন্টির সাথে, তুই আমার ছেলে না? এ दोस्त दोस्त ना रहा। আরে তোর শোন, শোন, ষষ্ঠীতে কল্যাণী, সপ্তমীতে শ্রীভূমি, অষ্টমীতে লোকালে ঘুরবো, নবমীতে কোথাও একটা যাওয়া যাবে, আর দশমীতে বনগাই ভাই মারাত্মক প্যান্ডেল করে, বুঝলি? আরে ভালো কথা, তোকে বলতে ভুলে গেছিলাম, আমার গার্লফ্রেন্ড মানছে না। কি করবো বল, আমি তোদের সাথে যাওয়ার জন্য কত বললাম যে আমি আমার বন্ধুদের একটু টাইম দিই, তা বললো না আপু আমার আর কি টাইম লাগে। তোরা বল তো, মানে গার্লফ্রেন্ড লাগে না? তোর গার্লফ্রেন্ড? তোর আবার গার্লফ্রেন্ড দুটো হবে? এ শোন, আমার তোর উপরে বিশ্বাস নেই, কিন্তু তোর চেহারার উপরে যথেষ্ট বিশ্বাস আছে। তোর এই চেহারায় তোর গার্লফ্রেন্ড জুটবে না সেটা আমি জানি, সেটা আলাদা কথা। এই তোরও তো গার্লফ্রেন্ড আছে, তুই কেন আমার সাথে যাওয়ার জন্য এত ইয়ে করছিস?
বুঝেছি, বন্ধুর কেটে গিয়েছে এই জন্য বন্ধু এখন বন্ধু বন্ধু করতে করতে এসেছে। হ্যাঁ, লজ্জা করে না? বোনের বাড়ি থেকে মানে ঝাঁটা খেয়ে দিয়ে এই জন্য নিজে এই বাড়িতে চলে এসেছিস। বলে দিলেই হয় যাবি না, আমি আর বলবো না। কেন এরকম কথা বলবি? আমি কি তোদের মতো ছেলে নেই? শোন শোন, দুঃখ দিয়ে লাভ নেই। যদি যেতে ইচ্ছে করে তাহলে বলে দিস, আমি চলে যাবো। আমি আজকে আসছি। এই শোন শোন, খারাপ মনে করিস না, আমি যাচ্ছি। মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত না হোক, একাদশী মানে পয়লা থেকে পঞ্চমীতে তোদের সাথে থাকতে পারিস। চ ঘুরে আসি, গার্লফ্রেন্ড তো যাবে আসবে, তুই তো আসিস। ওই দিন তো কিছুই থাকে না। আচ্ছা ঠিক আছে, চ। যাই হোক, এইরকম নাটক যেন তোমরা করতে যেও না, কারণ আমি জানি তোমাদের গার্লফ্রেন্ড নেই। আর থাকলে তো তোমরা যাবে না কোনো মতে, সেটা তো কনফার্ম হয়ে গেছে, কারণ তোমরা আমার মতো তো বন্ধুদের সাথে পাশে থাকো না। আই নিউ ইট। তো চলো শুরু করা যাক আজকের এই চ্যানেলের এই ভিডিওর 3rd এপিসোড, অর্থাৎ গার্লফ্রেন্ডের সাথে প্ল্যানিং করা। मैं बाबा टिल्लू टिल्लू नाम मेरा बाबा बीटेक फ्रॉम कानपुर। হ্যালো বেবি, কি রে, কি করতে ফোন করেছিস? তোমার কি মনে হয় আমি কি তোমাকে শুধু জ্বালানোর জন্য ফোন করি যে এইভাবে কথা বলছো? ভালোভাবে কথা লাগে না? জ্বালানোর জন্য ছাড়া অন্য কোনো কারণ তুই খুঁজে পাস? জ্বালানোর সময় ছাড়া তো আর ফোন করিস না। অন্য সময় মানে নর্মাল তো কোনো সময় ফোন করে জিজ্ঞেস করতে এমন একটা কথা ছিল। কথা না অনুমতি। অনুমতি 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 বেবি, দুর্গাপূজায় ঠিক কয়দিনের ঘোরা হয়? মানে কয়দিন ঘুরতে যায় লোকে? 5 দিন ঘুরে তোর মতো বদমাশদের কথা আর বলতে পারলাম না। ওই 5 দিনের মধ্যে কি একদিন একটু ফাঁকা হবে? কেন অন্য কার সাথে ঘুরতে হবে? এতদিন চাচ্ছিস মানে আমার সাথে ঘুরতে ঘুরে নাকি? হ্যাঁ, আসলে আমি এইসব কি? আমার বন্ধুদের সাথে যেতাম। আচ্ছা আচ্ছা, তুমি তুমি ইয়ে কর, তোমার বাবার এত প্রবলেম। বন্ধু, তোমার তুই মায়ের জানিস আমার বাবার কাছ থেকে পারমিশন নিতে কত কষ্ট? তুই জানিস আমার মার কাছ থেকে পারমিশন নিতে কত কষ্ট হয়? হ্যাঁ, এত কিছুর মধ্যে সুখ হয় না মহারাজার আবার একদিন এক্সট্রা যায় নিজের বন্ধুদের সাথে ঘোরার জন্য? আমার এই জন্য ভালো না। আমি তো এই জন্য নিজে বেস্ট ফ্রেন্ডও বলে রেখেছি তোর সাথে নাইট আউটে যাবো। হ্যালো, এই আমি আমার বন্ধুদের সাথে যেতাম। কি তুই তোর বেস্টের সাথে কি করেছিস? নাইট আউটের প্ল্যান। নাইট আউটের প্ল্যান? হ্যাঁ, আমি এখানে আমার কোনো একটা বান্ধবীর সাথে যদি একটুখানি কথা বা হাইও পর্যন্ত লেখে কেউ, আমি যদি তার রিপ্লাই দিই, আমারে পুরো সে মানে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। আর তোরা ছেলে আর আমার মেয়ে, আমাদের ইনসিকিউরিটি বেশি। আর তোর মাইন্ড সেট কি খারাপ রে? মাইন্ডসেট? না 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 না, আমি তোর সাথে সব দিন ঘুরবো, আর আমি আমার বন্ধুদের সাথে একদিন কি চেয়েছি, তুই তোর তার মধ্যে তোর বেস্ট হয়েছিস, তাই বলি সব দিন কেন বলছিলি 7টার আগে বাড়ি চলে আসবি, তারপরে তুমি তোমার বেস্টের সাথে ঘুরবা। আমি যত টাকা ঠিক আমি গুনে রেখেছি, আমি পুরো 3.5 লাখ টাকা তোরে জিনিসপত্র কিনে দিয়েছি, আইফোন টাইফোন সবকিছু দিয়ে। সেই টাকাটা পুরো আমার বাড়িতে যেন এসে যায় কালকে। আমার কলটা রেকর্ড হয়ে গেল, এবার দিলে তোর বাবারা সব দেখাবো। হ্যাঁ ঠিক আছে মন্না। ব্রেক। বাবারে, আমাদের মানে এডিটর বলো, ডিরেক্টর বলো, তারপরে মেকার বলো, অ্যাক্টর বলো, সব কিছু একাই আমি। আর ওই এটাও তা এ তো পুরো ব্রেকআপ করে নিল। আমি জানি তোমাদের জিফ পাগল বন্ধু যদিও এটা করবে না, সে তারা গার্লফ্রেন্ডের হাত ধরে যাবে, যতই সে বেস্ট হোক যা হোক এদের সাথে নাইট আউট করুক, তাও গার্লফ্রেন্ড তো একটা অন্য ব্যাপার না। আমি করে জানি, আমারই বন্ধুরা জানি। হ্যাঁ চলো এই ভিডিওর লাস্ট পার্টটা সামনে আনা যাক, অর্থাৎ বলবো না, গেস করতে হবে তোমাদের। আচ্ছা চলো বলেই দিই, ব্রাহ্মণদের জীবন ডিউরিং পুজো। কেন হচ্ছে এই ভিডিওটা দেখে নাও। আমার জীবনের তো কিছু জানানো দরকার, শুধু তোমাদের জীবনের
কষ্ট জানিয়ে লাভ আছে? আমার জীবনে কষ্টটা দেখো, অনেক কষ্ট থেকে আমি। এই দিন এই পুজো করতে হবে, বিশ্বকর্মা পুজো গেল, এখনো দুর্গা পুজো আছে, লক্ষ্মী পুজো আছে। হ্যালো, এবার কি তোর দ্বারা ঘুরতে হবে না। যাওয়া হবে? ওরে শুনে তো নে কি বললাম। হবে না, কোনোদিনও হবে না নাকি? হবে না, পঞ্চমী, হবে না, ষষ্ঠী, এবার কি নিচে নিচে বলবো হবে না? বাট কেন হবে না? আমরা ব্রাহ্মণ, বুঝলি, আমাদের শখ স্বাধীনতা থাকে না জীবনে। তোরা ঘুরিস, সব কিছু করিস, আর আমরা ঘুরি না রে। আমাদের এই টাকা ইনকাম করার জন্য আমরা ঘুরতে পারি না, বুঝলি। আমাদের সারা বছরে আমাদের গা চুলকোয়। তোরা যা কাজ করিস আমরা তাই করি প্রায়, কিন্তু আমাদের গা চুলকোয়। আমরা ব্রাহ্মণ, আমাদের পুজোটা করতেই হবে রে, না করলে হবে না তো। আমাদের টাকা ইনকাম করতে হবে, বুঝলি, টাকা ইনকাম করতে হবে। ব্রাহ্মণদের কোনো সুখ সাধনতা থাকে না, শুধু টাকা থাকে, জানিস তো। তো বন্ধুরা, শেষ হয়ে গেল সেই ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ এসেছে। পছন্দ আসলে লাইক করো। কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। আর যদি নতুন থাকো তাহলে এই দুই জায়গার মধ্যে কোথাও একটা দেখো বেল আইকন এসছে, সরি সাবস্ক্রাইবের বাটন এসছে, তারপর বেল আইকন আসবে, একটুখানি প্রেস করে দাও প্লিজ। এইটুকুনি তো করতেই পারো, এত কষ্ট করে ভিডিওটা করলাম। বাই।